রাসূলুল্লাহর জন্মদিনকে কেন্দ্র করে যারা ঈদ পালন করে, আমরা যখন বলি শরীয়তে ঈদ দুইটা, তখন আমাদেরকে বলে আমরা শরীয়তে ঈদ দুইটা ওই ঈদের সঙ্গে মিলাইয়া তৃতীয় আরেকটা ঈদ হলো রাসূলুল্লাহর জন্মদিন, এটা আমরা বলি না, বরং আমরা শাব্দিক অর্থে ঈদ বলি। কোন অর্থে ঈদ বলি? শাব্দিক অর্থে ঈদ বলি। ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ। রাসূলুল্লাহর জন্মের দিনের চেয়ে উত্তম আনন্দের দিন আর হতে পারে না, অতএব এই দিনটা ঈদের দিন, এই জন্য আমরা ঈদ বলি। এখানে আমি তাদেরকে বলবো, ভাই আপনার এই দাবির সঙ্গে আপনাদের আরেকটা দাবির কোনো মিল নাই। আপনারা রাসূলুল্লাহর এই জন্মের দিনকে বলেন সাইয়্যিদুল আ'য়াদ, সমস্ত ঈদের সর্দার বা সমস্ত ঈদের সেরা ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ। দেখেন, যদি আপনি বলতে চান যে সমস্ত ঈদের সেরা ঈদ এটা, তাহলে এই ঈদটা শাব্দিক অর্থের আর অন্য দুইটা ঈদ পারিভাষিক অর্থের, এটা আর থাকে না। কেন থাকে না আমি আপনাকে বলি। আমি যদি বলি সমস্ত মুসল্লিদের মধ্যে আব্দুর রহমান ভাই সবচেয়ে উত্তম, কথাটা সঠিক, কারণ সমস্ত মুসল্লিরাই মানুষ। বা আমি যদি বলি যে সব মানুষের মধ্যে আব্দুল্লাহ ভাই উত্তম, কথাটা সঠিক, কারণ সব মানুষ আব্দুল্লাহ ভাই মানুষ। কিন্তু আমি যদি বলি সব মানুষের মধ্যে এই ঘোড়াটা উত্তম, কথাটা হবে? সব মানুষের মধ্যে ঘোড়াটা উত্তম, কথাটা হবে? কেন হবে না? কারণ যাদের মধ্য থেকে যাকে উত্তম বানাইলাম দুইটা এক জাতীয় না। যাদের মধ্য থেকে যাকে উত্তম বানাইলাম দুইটা এক জাতীয় না। অতএব তুলনা করার জন্য তুলনাকৃত বস্তু এবং যার সাথে যার তুলনা করা হয়েছে দুইটা এক জাতীয় বস্তু হওয়া দরকার। আপনি যদি বলতে চান যে সমস্ত ঈদের মধ্যে সেরা ঈদ হলো রাসূলুল্লাহর জন্মের ঈদ, তাহলে বলতে হবে যে তিনোটা ঈদ একরকম, তিনোটা ঈদ ওই পারিভাষিক ঈদ, আর এই তিনও পারিভাষিক ঈদের মধ্যে সর্বোত্তম ঈদ হলো রাসূলুল্লাহর জন্মের ঈদ। আর আপনি যদি বলেন যে না, দুইটা পারিভাষিক ঈদ আর একটা শাব্দিক ঈদ, তাহলে আমি বলবো শাব্দিক ঈদের সঙ্গে তো পারিভাষিক ঈদের তুলনা হতে পারে না। অতএব আপনার এই দাবির সঙ্গে দুইটা দাবির সঙ্গে কোনো পারস্পরিক সম্পর্ক পাইলাম না। মুআজ্জাজ মুহতারাম, এই কারণেই আমাদের যেসব বন্ধু আজকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ বলে, আমরা তাদের বিরোধিতা করতে হয়। 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহর জন্ম, এটা বিশুদ্ধ না। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত, কোনো দ্বিমত নেই। মুসনাদে আহমদের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে নিশ্চিত। অতএব যদি আমাদের কোনো বন্ধু রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে চায়, তাহলে তারিখ নির্ধারণ না করে ওই দিন নির্ধারণ করেও পালন করলে করতে পারে, তবে সেটাও করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে। মুহতারাম, তাই আমরা বলেছিলাম যে অতএব রবিউল আউয়াল আসলে আমাদের নবীর জন্মদিন পালন করার যে উৎসব, এটা শরীয়ত সম্মত নয়। এটা ইসলামের উত্তম 3 যুগের কোনো যুগেই ছিল না। রাসূলুল্লাহ নিজেও তার জন্মদিন বর্তমান প্রচলিত পদ্ধতিতে কখনো পালন করেননি, সাহাবায়ে কেরাম কখনো পালন করেননি। সাহাবায়ে কেরামকে যারা ঈমান অবস্থায় দেখছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাও পালন করেনি। আর সাহাবাদেরকে যারা দেখেছে তাবেঈদেরকে যারা ঈমানি হালতে দেখেছে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাও কখনো করেনি। আর রাসূলুল্লাহ এই 3 যুগটাকেই উত্তম যুগ বলেছেন। বুখারী শরীফের 3378 নম্বর হাদিস সম্ভবত এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ। তারপরে বলেছেন, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর উত্তম যুগ হলো তাদের সংলগ্ন যুগ, তারপর উত্তম যুগ হলো তাদের সংলগ্ন যুগ, অর্থাৎ সাহাবী, তাবেঈ এবং তাবেঈ তাবেঈ, এই 3টা যুগকে রাসূল সর্বোত্তম যুগ বলেছেন।
ইতিহাসে এই 3 যুগের কোনো যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জন্ম উৎসব পালিত হয়েছে এমন পাওয়া যায় না। এখন প্রশ্ন তাহলে, রাসূলুল্লাহর এই জন্ম উৎসব কখন থেকে পালন করা শুরু করা হয়েছে? ইতিহাসে পাওয়া যায়, বলে রাখি যে সর্বোত্তম যেই 3টা যুগের কথা রাসূল বলেছেন, এই 3টা যুগ হলো সর্বশেষ 220 হিজরি সন পর্যন্ত। 220 হিজরি সন পর্যন্ত উত্তম যুগ। 220 হিজরির পরের যুগগুলোর ব্যাপারে রাসূল উত্তম বলেননি। রাসূল বলেছেন পরবর্তীতে দুনিয়াতে বহু ফিতনার আবির্ভাব হবে। তো এই যে মিলাদুন নবী, রাসূলের জন্মকে কেন্দ্র করে আনন্দ উৎসবের প্রচলিত অনুষ্ঠানগুলো, এগুলোর সূচনা হয়েছিল এই 3 যুগের অনেক পরে 604 হিজরি সন থেকে। আবিষ্কার হয়েছে ইরাক থেকে। 604 হিজরি সনে ইরাকের মসুল শহরের একজন শাসক ছিলেন, যার নাম হলো আবু সাঈদ মুজাফফর। আর সেই যুগের একজন আলেম ছিলেন, যিনি দরবারি আলেম। দরবারি আলেম মানে হলো যখন যেই দরবার ক্ষমতায় থাকে ওই দরবারের সাথে ভালো একটা সম্পর্ক রাখে, দিন ধর্মের শরীয়তকে জলাঞ্জলি দিয়ে দরবারকে খুশি করার জন্য দরবারের মতেই ফতোয়া দেয়, দরবারের মতোই কাজ করে। এমন কিছু দরবারি আলেম যুগে যুগেও ছিল। বাদশাহ আকবরের দিনে এলাহি প্রতিষ্ঠার সময় ফয়েজি, আবুল ফজল তারা দরবারি আলেম ছিল। এখনো আমাদের কিছু দরবারি আলেম ভাই এই যুগেও আছে। এক দরবার ক্ষমতায় ছিল, তাদের সাথে সম্পর্ক রাখছে, আবার আরেক দরবার ক্ষমতায় আসবে তো তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা, এগুলো থাকে। তো 604 হিজরিতে ইরাকের মসুল শহরের শাসক আবু সাঈদ মুজাফফরের যুগে একজন দরবারি আলেম ছিল, যার নাম হলো আবুল খাত্তাব। ওই আবুল খাত্তাবের মাধ্যমে সর্বপ্রথম ইরাকের মসুল শহরের শাসক আবু সাঈদ মুজাফফর রাসূলুল্লাহর জন্মদিনকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে সর্বপ্রথম এই মিলাদুন নবীর উৎসব পালন করে এবং সূচনা করে। অতএব ইসলামের যেই আমলটি, ইসলামী শরীয়তে যেই আমলটি রাসূল করেননি, রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম করেননি, সাহাবায়ে থেকে তাবেঈগণ দেখেননি, শিখেননি, এবং তাবেঈদের থেকে তাবেঈগণ দেখেননি, শিখেননি, রাসূলুল্লাহর ঘোষিত 3 যুগের সর্বোত্তম কোনো যুগেই যেই আমল ছিল না, ওই আমল 604 হিজরি সন থেকে প্রতিষ্ঠা হওয়ার পর এই আমলকে কখনোই ইসলামের শরিয়াতের অন্তর্ভুক্ত বলা যেতে পারে না। অতএব বাধ্য হয়ে আমাদেরকে বলতে হয়, এই যে কাজ, এই যে অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে, চালু হয়েছে আমাদের দেশে, এটা বেদআত ছাড়া আর কিছুই নয়। এখন আপনারা বলবেন, হুজুর বেদআত কিভাবে? বেদআত যে হয়েছে এটা আমার কথা না। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের এই শরীয়তে ছিল না ইবাদতের নামে এমন নতুন কোনো বস্তু যেই লোকটা আবিষ্কার করেছে, এই বস্তু এবং ওই লোকটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়, সেটা হলো বেদআত। আরেকটি হাদিস মুসলিম শরীফের 1878 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ণিত। তিনি বলেন, লম্বা একটা হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম বাণী হলো আল্লাহর কোরআন কিতাব। আল্লাহর কোরআন কিতাব হলো সর্বোত্তম বাণী। ওয়া খৈরুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর সর্বোত্তম উপদেশ নসিহত হেদায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্টতম বস্তু হলো ইসলামে ইবাদতের নামে আবিষ্কৃত নতুন বস্তু, যেটা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সর্ব ধরনের বিদআত হলো গুমরাহি ছাড়া আর কিছুই নয়। অতএব এই দুইটা হাদিসের আলোকে আমরা একথা বলতেই পারি যে ইসলামের শুরুর যুগে রসুল নিজেও যে কাজ করেননি, সাহাবায়ে কেরাম যে কাজ করেননি, সাহাবাদেরকে যে কাজ করতে তাবিঈগণ দেখেননি, তাবিঈদেরকে যে কাজ করতে তাবিঈগণ দেখেননি, ওই কাজ 220 হিজরির অনেক পরে 604 হিজরি থেকে ইরাকের মসুল শহর থেকে আবিষ্কৃত হওয়া সেই আমল নিশ্চয়ই ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব দায়িত্বহীন কণ্ঠে আমাদেরকে বলতে বাধ্য আমরা যে এটা ইসলামের মধ্যে নতুন আবিষ্কৃত একটি বিদআত। আর এই বিদআত আমাদের যেসব বন্ধুরা করে, তারা এই বিদআত কাজ করতে করতে সর্বশেষ এখন বলতে শুরু করেছে যে রাসূলুল্লাহর এই জন্মের দিনটা হলো ঈদ, রাসূলুল্লাহর এই জন্মের দিনটা হলো ঈদ। এক পর্যায়ে তারা এখন বলে শুধু ঈদ নয়, বরং সাইয়্যিদুল আ'য়াদ, সমস্ত ঈদের সর্দার, সমস্ত ঈদের সেরা ঈদ হলো রাসূলুল্লাহর জন্মের দিন, এটা তারা বলতে শুরু করেছে। আমরা বলবো না, কখনোই এ কথা বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা আনন্দের নয়। নিশ্চয়ই আনন্দের, অবশ্যই আনন্দের। আমরা যারা রাসূলুল্লাহর সবগুলো সুন্নত মেনে চলার চেষ্টা করি, অবশ্যই রসুলকে মহাব্বত করার কারণেই মেনে চলার চেষ্টা করি। অতএব রাসূলুল্লাহর জন্মের দিন আমাদের চেয়ে বেশি আনন্দ কার কাছে হতে পারে? নিশ্চয়ই আমাদের কাছে রাসূলুল্লাহর জন্মের দিনটা আনন্দের। কিন্তু রাসূলুল্লাহ যেই দিনটাকে ঈদ বলেননি, রসুলকে ভালোবাসার কারণেই আমরা ওই দিনটাকে ঈদ বলতে পারি না। সাহাবায়ে কেরাম যেই দিনটাকে ঈদ বলেননি, রসুলকে ভালোবাসার কারণে, সাহাবাদেরকে ভালোবাসার কারণেই ওই দিনটাকে আমরাও ঈদ বলতে পারি না। তাবিঈগণ যেই দিনটাকে ঈদ বলেননি, তাবিঈদেরকে ভালোবাসার কারণে আমরাও ওই দিনটাকে ঈদ বলতে পারি না। তাবিঈগণ যেই দিনটাকে ঈদ বলেননি, তাদেরকে ভালোবাসার কারণে আমরাও ওই দিনটাকে ঈদ বলতে পারি না। ঠিক কিনা? নিজের পক্ষ থেকে বানিয়ে একটা বলে দিলে তো হবে না। রসুলের ভালোবাসার তো একটা দাবি আছে, রসুলকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহর ভালোবাসার নিয়ম অনুযায়ী, রসুল যেভাবে ভালোবাসতে বলেছেন সেই নিয়ম অনুযায়ী। নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে ভালোবাসি এ কথা দাবি করে যাচ্ছে তাই শরীয়তের নামে করা তো সম্ভব না। ঠিক কিনা? না যা ইচ্ছা তাই করতে শুরু করলাম। আমাদের বন্ধুরা যে এখন রাসূলুল্লাহর জন্মের ওই তারিখটাকে ঈদ বলতে শুরু করে, গত জুমায় এ ব্যাপারে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে আসলে এই দিনটা ঈদ না, এটা শরীয়তের পক্ষ থেকে ঈদ বলা হয়নি। শরীয়তের পক্ষ থেকে ঈদ মাত্র 2টা দিনকে বলা হয়েছে। কয়টা? এই 2 দিনের বাইরে কোনো ঈদ নাই। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, তবে যে কোনো আনন্দকেই ইসলামী শরীয়ত ঈদ বলেনি, বরং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ পাকের নির্দিষ্ট কিছু হুকুম পালন করে আনন্দ প্রকাশ করাকেই ঈদ বলা হয়েছে। ঈদ শব্দের শাব্দিক অর্থ যদিও আনন্দ, যে কোনো আনন্দকেই ইসলামী শরীয়তে ঈদ বলা হয়নি, তাই যে কোনো আনন্দকেই আমরা ঈদ বলতে পারি না। আমার ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, আমার জন্য এটা আনন্দ, বলতে পারি এটা আমার ঈদের দিন। আমাদের দেশের ভালো একটা কিছু ঘটেছে, এটা আমাদের সকলের জন্য আনন্দ, বলতে পারি এটা ঈদের দিন? বলতে পারি না। শাব্দিক অর্থে ব্যবহার করে করে ঈদকে যদি ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করি, তাহলে আগামীকাল আমাদের খ্রিস্টানরা যদি, দেশের খ্রিস্টানরা যদি তাদের কোনো একটা আনন্দের দিনকে ঈদ বলতে শুরু করে, সেদিন আপনি কি বলবেন? তারা তো বলবে ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, এই দিনটা আমাদের আনন্দের দিন, অতএব এটা ঈদ। হিন্দুরা যদি বলতে শুরু করে যে এই দিনটা আমাদের আনন্দের দিন, অতএব ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, এই দিনটার নাম ঈদ, আপনি কি বলবেন? শাব্দিক অর্থে ঈদ শব্দের অর্থ আনন্দ, রাসূলুল্লাহর জন্মের দিনটা নিশ্চয়ই আনন্দের, তাই আপনি যদি বলতে শুরু করেন এটা ঈদ। ইসলামী শরীয়ত তো যে কোনো আনন্দকে ঈদ বলেনি। ইসলামী শরীয়ত আনন্দ বলেছে শাব্দিক অর্থে ঈদকে নয়, বরং পারিভাষিক অর্থের ঈদকে ঈদ বলেছে ইসলামী শরীয়ত। ঈদ শব্দের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে
আল্লাহ পাকের নির্দিষ্ট কিছু বিধানের মাধ্যমে আনন্দ প্রকাশ করাকে ইসলামী শরীয়ত ঈদ বলেছে। এই জন্যই ঈদুল ফিতর নির্দিষ্ট দিন, যেদিন রোজা শেষ হয় সেদিন আমরা ঈদগাহে যাই, সদকা করি, কিছু দোয়া পাঠ করি, নামাজ পড়ি। ঈদুল ফিতরের নামাজ পড়ার মাধ্যমে নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করি। ঈদুল আজহায় জিলহজের 10 তারিখ আসলেই, এর আগেও না পরেও না, জিলহজের 10 তারিখ আসলেই আল্লাহ পাকের রাহে নিজের পছন্দের প্রিয় দামি টাকা দিয়ে কিনা গরু কিংবা পশুটা জবাই করি এবং ঈদের নামাজ পড়ি, খুতবা পাঠ করি, নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে নির্দিষ্ট দিনেই আমল করি, অন্য দিনে করি না। এই যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়, ইসলামী শরীয়তে এটাকেই ঈদ বলেছে। শাব্দিক অর্থে অন্য কোনো দিনকে ইসলামী শরীয়ত ঈদ বলেনি। তাহলে ইসলামী শরীয়তে ঈদ কয়টা? 2টা। গত জুমায়ও বলেছিলাম, আজকেও আর একটু মনে করে দেই। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস হযরতে জাবির ইবনে সামুরা, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। হযরত জাবির ইবনে সামুরা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার দুইবার নয়, বহুবার 2 ঈদের নামাজ আদায় করেছি আযান ইকামত ছাড়া। এই হাদিস থেকে ঈদ কয়টা পাইলাম? বুখারী শরীফের 963 নম্বর হাদিস। ওই হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله تعالى عنهما يصلون العيدين قبل الخطبة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর এই 3 জন 2 ঈদের নামাজ আদায় করেছেন খুতবার পূর্বে। এই হাদিস থেকে কয়টা ঈদ পাইলাম? মুসলিম শরীফের 1901 নম্বর হাদিস হযরত নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত। আন নু'মান ইবনে বাশীর قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في العيدين وفي الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية। হযরত নু'মান ইবনে বাশীর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে এবং জুমার নামাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই 2টা সূরা পাঠ করতেন। এই হাদিস থেকে কয়টা ঈদের কথা বলা হয়েছে? এখন জানার বিষয় হলো এই 2টা ঈদ কোন 2টা? আপনারা বলেন এই 2টা ঈদ কোন 2টা? এখন আমার বন্ধুরা যদি বলে যে হ্যাঁ ঈদ 2টা, এটা মানলাম, তবে 2টার মধ্যে একটা হলো ঈদে মিলাদুন নবী, তখন আপনি কি বলবেন? তাহলে এমন একটাও দলিল দরকার যেই দলিলে বলা হয়েছে 2টা ঈদ, অন্য কিছু না, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, এসে দেখলেন মদিনার লোকেরা 2টা দিনে আনন্দ উল্লাস করে, খেলাধুলা করে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদানাল ইয়াওমান, এই 2টা দিন কি? তোমাদের এই 2 দিন আনন্দ উল্লাস করো, এই 2 দিনের তাৎপর্য কি, কারণ কি? ক্বালু, তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, এই 2টা দিনে আমরা আদিম যুগ থেকে, জাহিলি যুগ থেকে এই 2টা দিনে আমরা খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুন মিনহুমা, আল্লাহ পাক নিশ্চয়ই তোমাদের এই 2টা দিনের পরিবর্তে অন্য এর চেয়ে উত্তম 2টা দিন দান করেছেন। ওই 2টা দিন কি? হাদিসের শেষের অংশে সরাসরি বলে দেওয়া হয়েছে ইয়ামুল আজহা ওয়া ইয়ামুল ফিতর। ওই 2টা দিন হলো ইয়ামুল আজহা এবং ইয়ামুল ফিতর। আর সন্দেহ বাকি থাকলো না, ইসলামে ঈদ 2টা।
শরীয়তে ঈদ দুইটা, আর ওই দুইটা ঈদ অন্য কিছু নয়। ওই দুইটা ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন আরেকটা কথা ফাঁক দিয়ে বলে নেই, আমার যে বন্ধুরা রাসূলুল্লাহর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করে, জন্মদিনকে কেন্দ্র করে যারা ঈদ পালন করে, আমরা যখন বলি শরীয়তে ঈদ দুইটা, তখন আমাদেরকে বলে আমরা শরীয়তে ঈদ দুইটা ওই ঈদের সঙ্গে মিলাইয়া তৃতীয় আরেকটা ঈদ হলো রাসূলুল্লাহর জন্মদিন, এটা আমরা বলি না, বরং আমরা শাব্দিক অর্থে ঈদ বলি। কোন অর্থে ঈদ বলি? শাব্দিক অর্থে ঈদ বলি। ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ। রাসূলুল্লাহর জন্মের দিনের চেয়ে উত্তম আনন্দের দিন আর হতে পারে না, অতএব এই দিনটা ঈদের দিন, এই জন্য আমরা ঈদ বলি। এখানে আমি তাদেরকে বলবো, ভাই আপনার এই দাবির সঙ্গে আপনাদের আরেকটা দাবির কোনো মিল নাই। আপনারা রাসূলুল্লাহর এই জন্মের দিনকে বলেন সাইয়্যিদুল আ'য়াদ, সমস্ত ঈদের সর্দার বা সমস্ত ঈদের সেরা ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ। দেখেন, যদি আপনি বলতে চান যে সমস্ত ঈদের সেরা ঈদ এটা, তাহলে এই ঈদটা শাব্দিক অর্থের আর অন্য দুইটা ঈদ পারিভাষিক অর্থের, এটা আর থাকে না। কেন থাকে না আমি আপনাকে বলি। আমি যদি বলি সমস্ত মুসল্লিদের মধ্যে আব্দুর রহমান ভাই সবচেয়ে উত্তম, কথাটা সঠিক, কারণ সমস্ত মুসল্লিরাই মানুষ। বা আমি যদি বলি যে সব মানুষের মধ্যে আব্দুল্লাহ ভাই উত্তম, কথাটা সঠিক, কারণ সব মানুষ আব্দুল্লাহ ভাই মানুষ। কিন্তু আমি যদি বলি সব মানুষের মধ্যে এই ঘোড়াটা উত্তম, কথাটা হবে? সব মানুষের মধ্যে ঘোড়াটা উত্তম, কথাটা হবে? কেন হবে না? কারণ যাদের মধ্য থেকে যাকে উত্তম বানাইলাম দুইটা এক জাতীয় না। যাদের মধ্য থেকে যাকে উত্তম বানাইলাম দুইটা এক জাতীয় না। অতএব তুলনা করার জন্য তুলনাকৃত বস্তু এবং যার সাথে যার তুলনা করা হয়েছে দুইটা এক জাতীয় বস্তু হওয়া দরকার। আপনি যদি বলতে চান যে সমস্ত ঈদের মধ্যে সেরা ঈদ হলো রাসূলুল্লাহর জন্মের ঈদ, তাহলে বলতে হবে যে তিনোটা ঈদ একরকম, তিনোটা ঈদ ওই পারিভাষিক ঈদ, আর এই তিনও পারিভাষিক ঈদের মধ্যে সর্বোত্তম ঈদ হলো রাসূলুল্লাহর জন্মের ঈদ। আর আপনি যদি বলেন যে না, দুইটা পারিভাষিক ঈদ আর একটা শাব্দিক ঈদ, তাহলে আমি বলবো শাব্দিক ঈদের সঙ্গে তো পারিভাষিক ঈদের তুলনা হতে পারে না। অতএব আপনার এই দাবির সঙ্গে, দুইটা দাবির সঙ্গে কোনো পারস্পরিক সম্পর্ক পাইলাম না। মুআজ্জাজ মুহতারাম, এই কারণেই আমাদের যেসব বন্ধু আজকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ বলে, আমরা তাদের বিরোধিতা করতে হয়। এই কারণেই জুমআতে এই বিষয়টা নির্ধারণ করে আলোচনা করতে হয়। কারণ আমরা জাজুল্যমান দেখছি, আমরা স্পষ্ট দেখছি, আমরা কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখছি আমাদের বন্ধুরা একটা ভুলের মধ্যে রয়েছে। অতএব আমাদের কর্তব্য তাদেরকে বলে দেওয়া, ভাই আপনি ভুল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে ঈদ বলেননি, এবং তার জন্মদিনকে কেন্দ্র করে আপনারা যেসব আমল করছেন এমন কোনো আমলও করেননি। হ্যাঁ ভাই, আপনি যদি বলতে চান যে রাসূলুল্লাহর জন্মের দিনকে কেন্দ্র করে কিছু আমল আপনি করতে চান, তাহলে আমি আপনাকে নিষেধ করব না। আমি বলবো আপনি সেটাই করেন যা রাসূল করেছেন। এখন এটা আমি আমার পক্ষ থেকে বলছি না, এটা কোরআন থেকে বলছি। আমার আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আপনি বলছেন রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে হবে, এবং আপনি রাসূলুল্লাহর জন্মদিনে উরুস করতে চাচ্ছেন, আপনি রাসূলুল্লাহর জন্মদিনে মিছিল করতে চাচ্ছেন, আপনি মাজারে সিন্নি দিতে চাচ্ছেন, মাজারে খাবারের আয়োজন করতে চাচ্ছেন, আপনি তাজিয়া করতে চাচ্ছেন। আমি বলছি এসব করা যাবে না। এই যে আপনার আর আমার মধ্যে একটা মতানৈক্য তৈরি হলো, এমন মুহূর্তে করণীয় কি? এ ব্যাপারে আল্লাহ পাক সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, আর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য তৈরি হয়, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন সমাধানের জন্য তোমরা আল্লাহ পাক এবং রাসূলের দিকে ফিরো, অর্থাৎ আল্লাহর কোরআন দেখো এবং রাসূলের হাদিস দেখো। এখন আমাদের দেখার বিষয় হলো রাসূলুল্লাহর জন্মদিন রাসূল কিভাবে পালন করেছেন। আমরা তর্ক ঝগড়ায় না যেয়ে রাসূল যেভাবে পালন করেছেন সেভাবেই পালন করব, এটাই আমাদের কর্তব্য। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন, এই কাজগুলো তোমরা করবে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহ পাক এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাসী হও।
অতএব আমরা যদি আল্লাহ পাক এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাসী হই, তাহলে ঝগড়া করা আমাদের জন্য উচিত নয়, বরং যে ব্যাপারে আমাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে সে ব্যাপারে আমাদের কর্তব্য হলো ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ পাকের কোরআনের দিকে ফিরা এবং রসুলের হাদিসের দিকে ফিরা, সুন্নতের দিকে ফিরা। আমরা যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে রসুলুল্লাহর জন্মদিন পালন করার কোনো উৎসব খুঁজে পাই, ঠিক যেভাবে খুঁজে পাই সেভাবে সকলে মিলে করব, কারোর তো কোনো আপত্তি নাই, নাকি আপত্তি আছে? এখন আসেন দেখি আল্লাহ পাক কোরআনে কি বলেছেন। রসুলুল্লাহর জন্মদিন পালন করার ক্ষেত্রে কোনো হাদিস, কোনো আমল কোরআনে বর্ণিত নাই। রসুলুল্লাহর জন্মদিন পালন করার ব্যাপারে বা রসুল তার জন্মদিনে কি আমল করেছে এমন কোনো কথা কোরআনে বর্ণিত নাই। বাকি রইল সুন্নাহ বা হাদিস। হাদিসের দিকে যদি ফিরি, তাহলে রসুলুল্লাহ তার জন্মদিনে কি আমল করেছেন এমন কিছু বর্ণনা হাদিস শরীফে আছে এবং সুস্পষ্ট আকারে বর্ণিত হয়েছে। নাসাই শরীফের 2417 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়াল ইসনাইন ওয়াল খামিস। আম্মাজান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন, ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে মাসিক 3টা রোজা রাখতেন, ওয়াল ইসনাইন ওয়াল খামিস, এবং সাপ্তাহিক 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত মুসনাদে আহমদের একটা হাদিস থেকে জেনেছিলাম, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আর নাসাই শরীফের 2417 নম্বর হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, এই হাদিস থেকে জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই 2টা হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বার্ষিক জন্মদিন পালন করেননি, তার মাসিক জন্মদিন পালন করেননি। তার জন্মের আনন্দটা প্রত্যেক সপ্তাহে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করার মাধ্যমে পালন করতেন, ঠিক কিনা? এখন আমার বন্ধু বলতে পারে, ভাই আম্মাজান আয়েশা বলেছেন রসুল সোমবারে রোজা রেখেছেন, কিন্তু সোমবারের রোজাটা যে রসুল তার জন্মের উদ্দেশ্যেই রেখেছেন, এটার কি প্রমাণ? সোমবারে রোজা রেখেছেন ভালো কথা, এক হাদিসে পেয়েছেন সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন, আর আরেক হাদিস থেকে প্রমাণ দিয়েছেন রসুল সোমবারে রোজা রেখেছেন। সোমবারে জন্ম, সোমবারে রোজা, এই রোজাটা জন্মের উদ্দেশ্যে না হয়ে অন্য উদ্দেশ্যেও তো হতে পারে। হ্যাঁ, রসুলুল্লাহর সোমবার দিন রোজা রাখার অনেকগুলো উদ্দেশ্য, অনেকগুলো কারণ আছে, তবে হাদিস শরীফে অনেকগুলো কারণের মধ্যে রসুলুল্লাহর জন্মের দিন হওয়ার উদ্দেশ্যেও রসুল রোজা রেখেছেন এই ব্যাপারের বর্ণনাও পাওয়া যায়। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস হযরতে কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে রোজা রাখতেন, রসুলকে তার সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সোমবারে রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইয়াউমুন ফিহি উলিদতু, সোমবার তো ওই দিন যেদিন আমার জন্ম হয়েছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। হাদিসের এই অংশ থেকে আমরা প্রমাণ পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করার কারণে শুকরিয়া স্বরূপ সোমবার রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করতেন। আরও কারণ আছে। হাদিসের পরের অংশে রসুল বলেন, ও বুইস্তু, এবং এই সোমবার দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে। এবং হাদিসে এভাবে এসেছে, আও উনজিলা আলাইয়া, অথবা এই সোমবার দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। এই হাদিস থেকে রসুলুল্লাহর সোমবারে রোজা রাখার 2টা কারণ পাই। 1 নম্বর কারণ হলো এই সোমবারে রসুল বলেছেন আমার জন্ম। 2 নম্বর কারণ হলো সোমবারে আমাকে নবুয়ত দান করা হয়েছে, আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে অনেক কারণে রোজা রেখেছেন, তার মধ্যে একটা কারণ এটাও ছিল যে সোমবারে রসুলুল্লাহর জন্মদিন ছিল।
তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস, বান্দার আমলগুলো আল্লাহ পাকের নিকট সোমবার এবং বৃহস্পতিবার উঠানো হয়। সোম এবং বৃহস্পতিবার আল্লাহ পাকের নিকট বান্দার আমলগুলো পৌঁছানো হয়। অতএব রাসূল বলেন, ফা উহিব্বু আইয়ু'রাদা আমালি, অতএব আমার পছন্দ হয়, আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ পাকের নিকট উঠানো হোক এমন সময়ে, ও আনা সাইমুন, যে সময় আমি রোজাদার থাকি। এই হাদিস থেকে এটাও পাওয়া যায় যে রাসূল সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে যে সোম এবং বৃহস্পতিবার আল্লাহ পাকের নিকট বান্দার আমলগুলো পৌঁছানো হয়। তাই রাসূল বললেন যে আমার পছন্দ, আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আমি চাই যে ওই দিন আমার আমলটা উঠানো হোক যেদিন আমি রোজাদার অবস্থায় থাকি। মুআজ্জাজ মুহতারাম, এই হাদিস থেকেও আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার আল্লাহ পাকের নিকট আমল পৌঁছানো হয় এজন্য যেমন রোজা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে নবুয়ত দান করা হয়েছে এজন্য যেমন রোজা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এজন্যও তিনি রোজা রেখেছেন। অতএব আমার বন্ধুদেরকে আমরা বলতে পারি, বন্ধু, আপনি যদি রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে চান তাহলে আপনি ভোগের জন্মদিন কেন পালন করেন? আপনার আমার রাসূল তো ত্যাগের জন্মদিন পালন করেছেন। রাসূল যেন আল্লাহ পাকের নিকট শুকর আদায় করেছেন। রাসূল যেন বলতে চেয়েছেন, ওগো আল্লাহ, এই সোমবার দিন আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনার শুকরিয়া আদায় করার স্বার্থে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাবার ছেড়ে দিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পান করা ছেড়ে দিয়েছি, আমি স্ত্রী সহবাস করা ছেড়ে দিয়েছি। এই সমস্ত কাজ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেড়ে দিয়ে, ত্যাগ করে, খাবার ত্যাগ করে, পানাহার ত্যাগ করে, স্ত্রী সহবাস ত্যাগ করে, আরাম আয়েশ ত্যাগ করে, কষ্ট করে সারাদিন রোজা রেখে আমি আপনার দরবারে রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করেছি। নিঃসন্দেহে রাসূলুল্লাহর এই জন্মদিন পালন করাটা ছিল ত্যাগের। কিসের? আর আজকে আমার যেসব বন্ধু জন্মদিন পালন করে, এটা কি ত্যাগের না ভোগের? তারা ভোগ করে, বড় বড় খিচুড়ির ডেক বসায়, এটা ভোগ ত্যাগের হচ্ছে না, বরং ভোগের হচ্ছে। ভাই, আপনি যদি জন্মদিন পালন করতে চান আমি নিষেধ করব না, আপনি রোজা রাখেন। আপনি বৎসরে একদিন কেন করেন? আপনি মাসে একদিন কেন করবেন? আপনার আবার নবী তো প্রত্যেক সপ্তাহে শুকর আদায় করতেন যে আল্লাহ আপনি যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার শুকর, আপনি সেটা করেন। আসেন আমরা সবাই মিলে সেটা করি। কিন্তু না, প্রচলিত যেই নিয়মে আমরা রাসূলুল্লাহর মিলাদ আর জন্মদিন পালন করি এটা আমরা করতে পারি না। আমাদের মধ্যে অনেক সুশীল ভাই আছে বা ভালো মন মানসিকতা লালন করে এমন কিছু ভাই আছে যারা প্রশ্ন করে, হুজুর, রাসূলুল্লাহর এই জন্মের মাস, রাসূলের সুন্দর সুন্দর অনেক বৈশিষ্ট্য, অনেক উত্তম জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে পারতেন, এই মতানৈক্যশীল একটা বিষয় নিয়ে আপনি কেন আলোচনা করলেন? এমন প্রশ্ন অনেকে করে বা বলে যে হুজুর, তারা তাদের আমল করতেছে, করুক না, আমরা আমাদেরটা করি, তাদেরকে বলার দরকার কি? আমি বলবো, ভাই, আমি তো তাদের মাথায় বাড়ি দিইনি, আমি তাদেরকে বকা দেইনি, তাদেরকে কটু কথা বলিনি, মন্দ কিছু বলিনি। তাদেরটা যে ভুল, আমাদের এইটা আমরা যাচাই করে মোতালা করে যেটা পেয়েছি এটা যে সঠিক, এই দাওয়াতটা তো তাদেরকে দেওয়া আমাদের কর্তব্য। এছাড়াও দুইটা কারণে মূলত আমরা এই বিষয়টাকে আলোচ্য বিষয় বানাই। কয়টা কারণে? দুইটা কারণে। সংক্ষেপ সময়ে বলে শেষ করে দিব। দুইটা কারণে এই বিষয়টাকে আমরা আলোচ্য বিষয় বানিয়েছি। প্রচলিত এই মিলাদ পালন করার পদ্ধতিটাকে দুইটা কারণে আমরা প্রত্যাখ্যান করি, দুইটা কারণে আমরা তাদের বিরোধিতা করি। এক নম্বর কারণ হলো পবিত্র কালামে সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মুমিন নারী এবং পুরুষদের বৈশিষ্ট্য হলো তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। এই যে আয়াত, এই আয়াতে মুমিনকে দুইটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে ভুল বুঝার কারণে, সঠিকটা না বুঝার কারণে একটা ভুল করছে, তারা আমাদের বন্ধু, আমরা মুমিন, তারাও নিজেদেরকে মুমিন বলে,
তারাও রসুলুল্লাহকে মহাব্বত করে জন্মদিন পালন করে, তারাও এক আল্লাহর সাক্ষ্য দেয়, তারাও মুমিন, তারা এবং আমরা বন্ধু। অতএব বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বন্ধু হিসেবে বন্ধুকে অসৎ কাজ থেকে নিষেধ করব এবং ন্যায়সঙ্গত কাজের দিকে আহ্বান করব, এটাই আমাদের বৈশিষ্ট্য এবং কর্তব্য, ঠিক কিনা? এটা হলো একটা কারণ। আর আরেকটা কারণ হলো মিশকাত শরীফের 188 নম্বর হাদিস, হযরত হাসান থেকে বর্ণিত। আন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم। রাসূলুল্লাহ বলেন, কোন একটা জাতি যখন তাদের ধর্মের মধ্যে বিদআত করে, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা, তখন আল্লাহ পাক তারা যে পরিমাণ বিদআত করেছে এর সমপরিমাণ সুন্নতকে ওই মহল্লা থেকে, ওই জাতি থেকে তুলে নিয়ে যান। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সুন্নতকে আল্লাহ পাক ওই মহল্লায় আর ফিরিয়ে দেন না। আমাদের বন্ধুদের এই বিদআত কর্মকাণ্ডের কারণে সমাজ থেকে সুন্নত উঠে যাবে, আর এই সমাজে কিয়ামত পর্যন্ত আর সুন্নত আসবে না, এটা তো আমরা হতে দিতে পারি না। এই সমাজটা তো আমাদের ভাইদের একা নয়, এই সমাজ আমাদেরও, এই সমাজ আমাদের সকলের। আমরা সকলে মিলে সমাজ গঠন করেছি, সকলে মিলে বসবাস করি। এই সমাজ থেকে রাসূলুল্লাহর সুন্নত চলে যাবে, উঠে যাবে। আমাদের ভাইদের কিছু বিদআত কর্মকাণ্ডের কারণে আমরা যদি চুপ থাকি, তাদেরকে দাওয়াত না দেই, তাদেরকে না বুঝাই, তাহলে এর জন্য আল্লাহ পাকের নিকট আমাদেরকেও তো জবাব দিতে হবে। আপনি যদি বলেন যে হুজুর সমাজ থেকে সুন্নত উঠে গেলে ক্ষতি কি, এটারও ক্ষতি আছে, অনেক বিশাল ধরনের ক্ষতি। সুনানু আদ-দারিমির 98 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আদ-দাইলামি থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আদ-দাইলামি قال, হযরত আব্দুল্লাহ ইবনে দাইলামি তিনি বলেন, বালাগানি, আমাকে জানানো হয়েছে আন্না আউয়ালা যাহাবিদ দ্বীন তারকুস সুন্নাহ, সর্বপ্রথম দিন পৃথিবী থেকে চলে যাওয়ার, বিনষ্ট হওয়ার সর্বপ্রথম কারণ হলো সুন্নত বিনষ্ট হওয়া। দিন এই পৃথিবী থেকে বিনষ্ট হওয়ার, চলে যাওয়ার প্রথম কারণ হলো সুন্নত বিনষ্ট হওয়া। এখন সুন্নত বিনষ্ট হলে দিন বিনষ্ট হয়, কিভাবে হয়? হাদিসের পরের অংশে সুন্দর একটা উদাহরণ দিয়ে বলে দেওয়া হয়েছে, ইয়াযহাবুদ-দীনু সুন্নাতান সুন্নাতান, একটা একটা করে সুন্নত দুনিয়া থেকে চলে যেতে যেতে পুরো দিনটাই বিনষ্ট হয়ে যায়। ইয়াযহাবুদ-দীনু সুন্নাতান সুন্নাতান, একটা একটা করে সুন্নত বিনষ্ট হতে হতে দিন বিনষ্ট হয়ে যায়। কামা ইয়াযহাবুল হাবলু কুওয়াতান কুওয়াতান, যেরকম একটা মোটা রশি যা অনেকগুলো সুতা দিয়ে পাকানো হয়েছে, সেখান থেকে একটা করে সুতা বের করতে করতে এক সময় গোটা রশিটাই বিলীন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে তোমরা শোনো, তোমরা যে বিদআত করো, এই বিদআতের কারণে সমাজ থেকে সুন্নত চলে যায়। যে পরিমাণ বিদআত করেছো সেই পরিমাণ সুন্নত আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই সুন্নতকে আর ফিরিয়ে দেওয়া হয় না। আর সুন্নত চলে গেলে কি ক্ষতি? একটা সুন্নত চলে গেলে দ্বীনের একটা অংশ নষ্ট হয়ে যায়, আরেকটা সুন্নত চলে গেলে দ্বীনের আরেকটা অংশ নষ্ট হয়ে যায়। এভাবে একটা একটা করে সুন্নত নষ্ট হতে হতে গোটা দিনটাই নষ্ট হয়ে যায়। যেরকম ভাবে একটা মোটা রশি অনেকগুলো সুতা একসাথে দিয়ে পাকানো রশি থেকে একটা একটা করে সুতা বের করতে করতে গোটা রশিটাই একসময় বিলীন হয়ে যায়। ভাই কথা ঠিক? আল্লাহর রাসূলের হাদিস ব্যাঠিক হতে পারে না। এই জন্য দ্বিতীয় কারণ হলো আমাদের ভাইদের বিদআতের কারণে সমাজ থেকে সুন্নত চলে যাবে, আর সমাজ থেকে সুন্নত চলে যাওয়ার কারণে আস্তে আস্তে দিন চলে যাবে, বদ্দিন সমাজে আসবে, সমাজে বিশৃঙ্খলা আসবে, অশৃঙ্খল পরিবেশ আসবে, সমাজে অশান্তি আসবে, সমাজ থেকে দিন ধর্ম উঠে যাবে, সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা হবে। আমরা তো এটা হতে দিতে পারি না, পারি ভাই? অতএব এক্ষেত্রে আমাদের কর্তব্য আছে না? এখন বলবেন হুজুর তাহলে তাদের যে বিরোধিতা করি, বিরোধিতার পদ্ধতি কি? আজকাল সমাজে যেই পদ্ধতিতে বিরোধিতা করা হয় এটা কখনোই কোরআন সুন্নাহ বৈধ করে না। আপনি গেলেন, তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলেন, তার মাথায় বাড়ি দিলেন, তার বাড়িঘর ভাঙচুর করলেন, তার ইবাদতের স্থানগুলো ভাঙচুর করলেন, এটাই ইসলাম সমর্থন করে না। অতএব বিরোধিতারও একটা পদ্ধতি রয়েছে। সূরাতুল তাওবার ৭১ নম্বর আয়াত যেটা আমি পাঠ করেছিলাম, এর দ্বিতীয় অংশে সূরাতুল মুমিন
মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আমরা তো বিরোধিতা করব, আমাদের পদ্ধতি হলো আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদের সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখবো। হ্যাঁ, এখন হলো সৎ কাজের আদেশ তো দিলাম, অসৎ কাজ থেকে তাদেরকে বাধা দেওয়ার পদ্ধতি কি? পদ্ধতি হলো সাধ্য অনুযায়ী। কি অনুযায়ী? এটার ব্যাখ্যা আছে, বলবো না। সাধ্যের ভিতরেই থাকি আমরা, সাধ্যের বাইরে কেউ যাব না। আরেকটা পদ্ধতি হলো যেখানে মিথ্যা এসেছে, মিথ্যা আসার কারণে সত্য দূর হয়ে গিয়েছে, সেখানে আমরা সত্যকে প্রতিষ্ঠা করব, মিথ্যা দূর হয়ে যাবে। সূরাতুল বনী ইসরাঈলের ৮১ নম্বর আয়াতে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী আপনি বলেন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর সত্য আসলে মিথ্যা দূরীভূত হবে, এটাই স্বাভাবিক, মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল আমাদের। অতএব আজকে আমাদের যে সমস্ত বন্ধুরা বিদআত করার কারণে মিথ্যার অন্ধকারে সমাজটা সয়লাব ঘটিয়ে ফেলেছে, আমরা ঠিক সমপর্যায়ে যেই জায়গায় যেভাবে আমাদের বন্ধুরা বিদআত কর্মকাণ্ড জারি করেছে, ঠিক ওই জায়গায় সমানভাবে আমরা আল্লাহর রসুলের একটা সুন্নত প্রতিষ্ঠা করে দেই। যেখানে সত্য আসবে সেখান থেকে মিথ্যা নিশ্চয়ই চলে যাবে। অতএব বিদআত হলো মিথ্যা আর সুন্নত হলো সত্য। মিথ্যাকে দূর করার জন্য সুন্নত প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আমার ভাইয়ের মাথায় বাড়ি না দিয়ে আসুন আমরা সুন্নতের উপরে আমল করতে শুরু করি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক এই সবগুলো কথাকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি কাজ। আমরা কেউ কাউকে গালি দিব না। বেদাত কে কি করছে না করছে কোনো ভাইকে আমরা গালি দিব না। সাবধান, এই মিম্বর থেকে গালি দেওয়ার, কারোর সঙ্গে অসৎ আচরণ করার কোনো অনুমতি নাই। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন।